নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া এবং এই বুলেটিনে নজর রাখতেই হচ্ছে সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায়, তাকে সিবিআই তলব। আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তলব করা হলো আইএম এর অপসারিত চিকিৎসক সুশান্ত রায়কে, এবং সুশান্ত রায়কে তলব করা হয়েছে। কি কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, আরো বিস্তারিত অর্পিতা এ বিষয়ে আমাদের জানাবে। অর্পিতা, তথ্য প্রমাণ লোপাট, থ্রেট কালচার, ষড়যন্ত্র, একাধিক অভিযোগ রয়েছে। মূলত কি কি প্রশ্ন থাকতে পারে সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায়ের জন্য? দেখো, তোমাকে প্রথমেই জানাই যে আরজি করে খুন এবং ধর্ষণের মামলায় এই প্রথমবার আইএম এর চিকিৎসক অর্থাৎ সাসপেন্ডেড চিকিৎসক সুশান্ত রায়কে তলব করলো সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আজই তাকে সিজিও দপ্তরে, সিবিআই এর যে দপ্তর সেখানে তাকে তলব করা হয়েছে এবং তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি হলেন জলপাইগুড়ির যে আইএম এ সেখানকার সাধারণ সম্পাদক এবং সেই শাখার সম্পাদক ছিলেন এই সুশান্ত রায়। কিন্তু আরজি করে ঘটনার পর তাকে কিন্তু সেখান থেকে অপসারণ করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সিবিআই সূত্র থেকে খবর যে তার বিরুদ্ধে রয়েছে থ্রেট, তার বিরুদ্ধে রয়েছে ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের মতো একাধিক অভিযোগ রয়েছে এই সুশান্তর বিরুদ্ধে। সেই কারণে কিন্তু এই সুশান্ত রায়কে আজকে তলব করা হয়েছে সিবিআই দপ্তরে। এবং এই সুশান্ত, যিনি কিনা উত্তরবঙ্গে মাথার লবি বলে পরিচিত, এবং চিকিৎসকদের একাংশের অভিযোগ যে এই যে সন্দীপ ঘনিষ্ঠ এই যে সুশান্ত রায়ের প্রশ্রয়েই সন্দীপ ঘোষের এই বারবারন্তের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, এই উত্তরবঙ্গের যে মাথার যে লবি, সেই লবির মাথা হলো এই সুশান্ত রায়। ফলে সুশান্ত রায়কে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এই ঘটনায়, তেমনটাই অন্তত সিবিআই আধিকারিকরা মনে করছে। তার কারণ যেদিন এই ঘটনা ঘটে, অর্থাৎ 9 তারিখ যেদিনকে দেহ উদ্ধার হয়, তার আগের দিন যেদিনকে এই ঘটনা ঘটে, ফলে এই 9 তারিখ যে প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং একাধিক জুনিয়র চিকিৎসককে যে থ্রেট কালচার বা সেখানে যে হুমকি দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ, সেই সমস্ত পরিপ্রেক্ষিতে এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তুমি জানো আজকে সন্দীপ ঘোষ এবং ওসি অভিজিৎ মন্ডল দুজনকে আজকে আদালতে পেশ করা হবে। তার আগে এই সুশান্ত রায়কে ডেকে জিজ্ঞাসাবাদটা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। এবং তার যে ছবি, সেই উত্তরবঙ্গ মাথার এই লবি সুশান্ত রায়, তার বিরুদ্ধে কিন্তু পোস্টারও পড়েছিল, নিখোঁজ পোস্টার পড়েছিল জলপাইগুড়ি এলাকায়। তার কারণ একাংশ চিকিৎসকে তাদের অভিযোগ ছিল যে এই সন্দীপ ঘনিষ্ঠ এই সুশান্ত রায়ের প্রশ্রয়েই কিন্তু এই সন্দীপ ঘোষের এই বারবারন্ত হয়েছিল আরজি করে। তার ফলে সুশান্ত রায়কে আজকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই এর আধিকারিকরা। তারা তাকে তলব করেছে, অবশ্যই নজর থাকবে। আর নজর রাখতেই হচ্ছে এই সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ। জলপাইগুড়িতে জেলা আইএম এ কার্যালয়ে তালা, সুশান্ত রায়ের বিরুদ্ধে তালা দিয়ে রাখার অভিযোগ, এবং এই সুশান্ত রায়কে আজ তলব করা হয়েছে। একের পর এক অভিযোগ এই সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায়ের বিরুদ্ধে। তাকে সিবিআই তলব করেছে। আরজি কর খুনের ধর্ষণের ঘটনায় সিবিআই তলব আইএম এর অপসারিত চিকিৎসক সুশান্ত রায়কে। আরো বিস্তারিত শান্তনু জানাতে পারবে। শান্তনু, জলপাইগুড়িতে জেলা আইএম এ কার্যালয়ে সুশান্ত রায় কেন তালা দিয়ে দিলেন? কেন এই অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, গত দীর্ঘদিন ধরেই কিন্তু সুশান্ত রায়ের বিরুদ্ধে এখানকার যারা চিকিৎসক রয়েছেন, যারা আইএম এর সদস্য, তারা কিন্তু এক নায়কতন্ত্রের অভিযোগ আনছিলেন এবং তাদের বক্তব্য ছিল আইএম এ চালাতে গেলে যে মাসিক যে বৈঠক করার দরকার, সেই বৈঠক কিন্তু সুশান্ত রায় করতেন না। তার নিজস্ব একটা লবি ছিল, সেই লবি দিয়েই তিনি কিন্তু কাগজপত্র বাড়িতে বসে পরিচালনা করতেন এবং আইএম এর কোনো সাংগঠনিক বৈঠকই হতো না। এই নিয়ে ছিল দীর্ঘদিনের অভিযোগ। কিন্তু আরজি করের ঘটনার পর যখন বিভিন্ন ঘটনায় নাম জড়িয়ে যায় সুশান্ত রায়, পরবর্তীতে কিন্তু গত 10 তারিখ বৈঠক ডেকে কিন্তু সুশান্ত রায়কে বহিষ্কারের কথা ঘোষণা করে আইএম এর বর্তমান সদস্যরা, এবং তারা কার্যকরী যে কমিটি আছে সেটাও ভেঙে দেওয়ার দাবি জানান। কারণ এই কার্যকরী কমিটিতে কিন্তু অভিজিৎ রয়েছেন এবং সুশান্ত রায় এই কমিটির কিন্তু সম্পাদক, এবং সুশান্ত রায়, তার পুত্র সৌত্রিক রায় এবং অভিজিৎকে কিন্তু এই কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় কমিটিতে তারা পাঠান এবং সেই সব বিষয় নিয়ে কিন্তু গত 23 তারিখে কিন্তু যে কলকাতায় যে বৈঠক হয়, সেখানেও কিন্তু জলপাইগুড়ির আইএম এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখানে কি আলোচনা হয়েছে সেই আলোচনা নিয়েই বৈঠক করতে কিন্তু গতকাল রাতে কিন্তু বৈঠক ডেকেছিল আইএম এর বর্তমান যারা সদস্য রয়েছেন তারা। সেখানে বিধায়ক প্রদীপ কুমার বর্মা উপস্থিত ছিলেন, যিনি চিকিৎসক জলপাইগুড়ির একজন স্বনামধন্য, তিনিও উপস্থিত ছিলেন। কিন্তু দেখা গেল যে রাত্রিবেলা যে আইএম এ ঢোকার কথা, সেখানে চিকিৎসকরা ঢুকতে পারলেন না। তার কারণ হচ্ছে সেই আইএম এর চাবি কিন্তু সুশান্ত রায় নিজের কাছে রেখে দিয়েছেন। যে চাবি থাকার কথা কেয়ারটেকারের কাছে, কেয়ারটেকারের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন, কিন্তু তিনি বলেছেন সুশান্ত রায় তাকে দিতে না করেছেন, এরকম একটা অভিযোগ।
পাশাপাশি যিনি সভাপতি রয়েছেন, যিনি এর আগের বৈঠকে উপস্থিত ছিলেন, তিনিও কিন্তু এক্ষেত্রে গতকালকের বৈঠকে আসতে রাজি হননি এবং তার ফলেই কিন্তু প্রায় 100 জন চিকিৎসক বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থেকে বৈঠক একদম। করেন। পরবর্তীতে আইএম এর পাশে যে স্টুডেন্ট হেলথ রয়েছেন সেখানে গিয়ে বৈঠক করেন এবং তারা বেশ শান্তনু, বেশ একেবারে শেষমেশ স্টুডেন্ট হেলথ হোমে আইএম এর মিটিং হয়। হয়তো কোনো থ্রেটের কারণের জন্য সে আবার পিছিয়ে গেল, সে পরক্ষণে আর কোনো ইয়ে করে আর আমাদের সঙ্গে কোনো কোঅপারেশনই করতে চাইছেন না। তার মানে এই থ্রেড কালচারটা বা এই থ্রেডটা কার দিকে, ইঙ্গিতটা কার দিকে? ইঙ্গিতটা অবশ্যই সেটা সেক্রেটারির দিকে, সেক্রেটারি ডক্টর সুশান্ত রায়ের অমূল্যনে সব কিছু হয়। তাকেই ভয় পাচ্ছে এখানে নিতাই মুখার্জি। ডক্টর নিতাই মুখার্জি যে ওকে আমি যদি খুলে দিই, তার তিনি নিজেই বলেছেন আমি তো কোনো কিছু জানি না, সেক্রেটারি যা বলেন তাই হবে। তার মানে ওনার অঙ্গুলি হলো আজকে আমাদের এই বৃষ্টিতে ভিজে আমাদের কারণ খুললো না, এটা তো রয়েছে, এখনো বন্ধ রয়েছে। আমরা ফোন করেছি, আমরা ওখানে এসছি, সে ফটো তোলা আছে, আমাদের কাছে সব ডকুমেন্টেড রয়েছে এবং আমরা বৃষ্টিতে ভিজছিলাম, সব কিছু ডকুমেন্টেশন রয়েছে। আমরা আইএমএ হলে, আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএর যে হল, সেখানে আমরা একটা মিটিং করবো আজকে সন্ধ্যে 7টার সময়। কিন্তু সেই আমরা এখানে, এবং সেই ব্যাপারে আমরা আগে থেকে বলেও ছিলাম, আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রতিনিধি আছেন আমাদের আইএমএর জলপাইগুড়ি শাখার, কিন্তু এসে আমরা দেখলাম যে তালা বন্ধ, কাজে আমরা ওখানে ঢুকতে পারলাম না। চক্রান্ত তো পুরোটাই চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি।